আসতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, সেটা হলো আমরা কিভাবে একটা ইয়াকে সমাধান করে এক্স এর ভ্যালুটা বা থিটার ভ্যালু যাই থাকুক না কেন সেটা আমরা নির্ণয় করছিলাম। ঠিক আছে, আমরা এক্স এর একটা ভ্যালু আমরা অনেকগুলো ম্যাথ করছিলাম, যে এই যেরকম থিটার একটা ভ্যালু আসবে, ইয়ার একটা ভ্যালু আসবে, থিটার এই এন রিলেটেড কয়েকটা ভ্যালু আসবে। ঠিক আছে, আমরা আজকে দেখবো লিমিট যদি থাকে তাইলে আমরা কিভাবে নির্ণয় করব, লিমিট ব্যাপারটা কি আসলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে আমরা সমাধানটা আগের মতোই করব, জাস্ট লিমিট কি করব সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা তোমাকে সমাধান করতে দিয়েছে, যেটা হলো তোমার sin x প্লাস এক্স ইকুয়ালস টু রুট টু, যেটা লিমিটটা দিয়ে দিছে কত, মাইনাস পাই থেকে পাই, কার ভ্যালু, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থাকবে, সেই লিমিটের মধ্যে তোমাকে সমাধানটা করতে বলছে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধানটা করব, আগে আমরা বেসিক নিয়মে আমরা সমাধানটা করে যাব, আমরা যে নিয়মে সমাধানটা শিখছি। এখন আমি যেটা বলছিলাম যে লাস্ট ক্লাসে এরকম একটা তোমাদের একটা শিখাইছিলাম যে a sin x b cos x ইকুয়াল টু c থাকলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হয় উভয় পাশে। মানে রুট ওভার sin x এর সহগ স্কয়ার প্লাস cos x এর সহগ স্কয়ার দিয়ে উভয় পাশে ভাগ করতে হয়। তাহলে দেখো sin x এর সহগ কত 1, cos x এর সহগ কত 1, তাহলে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ রুট 2 দিয়ে উভয় পাশে ভাগ করতে হবে। দেখো আমি রুট 2 দিয়ে উভয় পাশে কি করছি, ভাগ করছি। এই যে দেখো ওই পাশে রুট 2, এই পাশে রুট 2, সব কিছুতে রুট 2 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 1 বাই রুট 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু এটা sin x আছে আমরা এটার সাথে একটা sin পাই বাই 4 নিলাম। কেন, কারণ sin পাই বাই 4 এর ভ্যালু কত, 1 বাই রুট 2। আমরা আসলে কি করার চেষ্টা করতেছি, sin a sin b প্লাস cos a cos b মানে কত, cos a মাইনাস b, ওই সূত্রটা আনার চেষ্টা করতেছি। তাহলে দেখো sin x sin পাই বাই 4 cos x cos পাই বাই 4, আর এটা কত রুট 2 ভাগ রুট 2 মানে কত 1। তাহলে দেখো sin x sin পাই বাই 4 cos x cos পাই বাই 4, তাহলে কি cos x মাইনাস পাই বাই 4 মানে cos a মাইনাস b, ওই সূত্রটা আমরা ফেলাইতে পারলাম। আর ডান পাশে কত আছে আমাদের, 1 আছে। তাহলে দেখো আমরা জানি cos x equals to cos equals to, আমরা জানি cos theta equals to 1 হলে x equals to 2n পাই, আমরা শিখছিলাম সূত্রের মধ্যে cos theta equals to 1 হলে x equals theta equals to 2n পাই। তাহলে দেখো থিটার জায়গায় এখানে কত আছে, x minus pi by 4, x minus pi by 4 equals to 2n পাই। তাহলে x equals to কত, 2n পাই plus pi by 4, n belongs to z। এখন আমাদের তো সমাধান x এর সমাধানটা পেয়ে গেছি, আমরা তো এইটুকুই করতাম এতদিন, এই যে এইটুকুই করতাম, x এর সমাধান পেয়ে গেছি, শেষ আমাদের ম্যাথ। এখন আমাদের যে লিমিটটা দিছে কত, মাইনাস পাই থেকে পাই। এখন আমাদের এই যে n এর ভ্যালু আমরা কত কত বসাইতে পারি, আমরা জানি 0 0, তারপরে +1 -1 +2 -2, এরকম যে কোনো ভ্যালু বসাইতে পারি। অর্থাৎ পূর্ণ সংখ্যা তোমার পজিটিভ হইতে পারে অথবা কি হইতে পারে, তোমার নেগেটিভ হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। এখন এখন যেটা খেয়াল করো, তুমি n এর ভ্যালু বসাবা, n এর ভ্যালু বসালে তুমি x এর একটা ভ্যালু পাবা। দেখো আমরা n এর কয়েকটা ভ্যালু বসাবো, n এর তোমার ধরো 0 বসাবো প্রথমে, তারপর 1 বসাবো, তারপর -1 বসাবো, তারপর 2 বসাবো, -2 বসাবো, যা ভ্যালু বসানোর দরকার বসাবো। কতটুকু পর্যন্ত বসাবো সেটা বুঝাই যায়। আমরা x এর ভ্যালু যদি পাই, সাপোজ ধরো n এর ভ্যালু 0 বসাইছি, 0 বসাইছি, যে এই সমীকরণে n এর ভ্যালু কত বসাইছি, 0 বসাইছি, 0 বসাইলে কত আসে, x এর ভ্যালু পাই বাই 4 আসে। এখন আমাকে দেখতে হবে x এর ভ্যালু এই পাই বাই 4টা কি লিমিটের মধ্যে আছে, লিমিটটা কত, মাইনাস পাই থেকে পাই, এর মধ্যে কিন্তু পাই বাই 4টা আছে, মানে -180 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রি, এর মধ্যে কিন্তু 45 ডিগ্রিটা আছে, সুতরাং এই ভ্যালুটা তোমার গ্রহণযোগ্য। তারপরে তুমি n এর ভ্যালু বাড়াও, কত, প্রথমে 1 বসাবা, 1 বসায় দেখলা কত আসে, 9 পাই বাই 4, যেটা তোমার লিমিটের বাইরে চলে গেছে। 9 পাই বাই 4 কিন্তু পাই থেকে বড়, অনেক বড়, তাহলে তোমার লিমিটের মধ্যে সেটা নাই, তাহলে তোমার এই ভ্যালুটা ক্রস, মানে এই ভ্যালুটা তোমার গ্রহণযোগ্য না। n এর আরেকটা ভ্যালু বসায় দেখো, -1 বসো, -1 বসাইলে -2 পাই প্লাস পাই বাই 4 কত আসে, -7 পাই বাই 4, মানে এই ভ্যালুটাও তোমার গ্রহণযোগ্য নয়, মানে এই লিমিটের মধ্যে নাই। তোমার চেক করবা, তুমি ডিগ্রি বের করবে, এটা 7 ইনটু 180/4, দেখবা যে তোমার একটা ডিগ্রি আসবে। তুমি এটা তো সহজেই বুঝতেছো যে -180 থেকে 180 এর মধ্যে থাকলে তুমি সেই মানটা নিবা, আর মানটা নিবা না। দেখবা যে n এর ভ্যালু 0 1 এর জন্য আসছে আর পরে আর আসতেছে না, তাহলে ওগুলা নির্ণয় করার কোনো দরকার নেই। তুমি জাস্ট x এর মান কত, পাই বাই 4 টাই তোমার গ্রহণযোগ্য হইছে, বাকি একটা গ্রহণযোগ্য হয়নি। তাহলে সমাধানটা কি, পাই বাই 4, এটাই তোমার লিমিটের। আরো কয়েকটা দেখি, তাহলে লিমিটেরটা আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা সরি, আমার ইয়েটা ক্রস হয়ে গেছে, আমি 1 মিনিট, আমি এটা আবার ওপেন করতেছি তোমাদের। আচ্ছা 1 মিনিট।
একটু ওয়েট করো। আচ্ছা আমি আবার শেয়ার করতেছি, একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা এটা ওকে। তাহলে দেখো আমি লিমিটের ম্যাথ গুলোতে আবার যাই, আবার কয়েকটা আমি লিমিটের ম্যাথটা করি, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তেমন আমরা আরেকটা ম্যাথ করি, দেখো এই যে আমাদের কত আছে, √3 cos x প্লাস sin x ইকুয়াল টু 1। এখানে তোমার লিমিটটা আরো বাড়ায় দিছে, -2π থেকে -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো দেখো এখানেও কত আছে আমরা জানি, এরকম প্রবলেম থাকলে আমাদের যদি এরকম টার্মে থাকে যে a sin x প্লাস b cos x ইকুয়াল টু c, এরকম একটা টার্মে থাকে, তাহলে আমরা উভয় পাশে কি দিয়ে ভাগ করব, √ sin x এর সহগ স্কয়ার প্লাস cos x এর সহগ স্কয়ার। তাহলে √√3 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √4 মানে কত 2। উভয় পাশে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, আমার কত আসছে, এটা আসছে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে √3/2 এর জায়গায় কি লিখতে পারি, cos 30 ডিগ্রি মানে π/6। আর হাফের জায়গায় আমরা কি লিখতে পারি, sin 30 ডিগ্রি। তাহলে cos a cos b sin a sin b cos a minus b। আর হাফের জায়গায় কি লিখতে পারি, cos 60 ডিগ্রি, দুই পাশে cos আছে। তাহলে জানি cos θ = cos আলফা হলে, cos θ = cos আলফা হলে θ = কত, 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে θ কত, x minus π/6 equals to কত, 2nπ প্লাস মাইনাস π/3। কারণ এই যে আলফার ভ্যালু কত, π/3। তাহলে এখানে π/6 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে তুমি x এর ভ্যালুটা পেয়ে যাবে। x এর ভ্যালু কত, 2nπ প্লাস মাইনাস π/3 প্লাস π/6। এখন এখান থেকে তুমি দুইটা ভ্যালু পাবা, একটা প্লাস দিয়ে আর একটা কি দিয়ে, মাইনাস দিয়ে। তো তুমি প্লাস দিয়ে বের করো, একবার প্লাস নিলা কত আসলো, 2nπ প্লাস π/2, আর মাইনাস নিয়ে করলা 2nπ মাইনাস π/6, এটা আসলো। এখন তুমি কি করবা, এই যে দুইটার মধ্যে তুমি n এর বিভিন্ন ভ্যালু বসাবা, বিভিন্ন ভ্যালু বসায় তুমি দেখবা যে সেই ভ্যালুটা তোমার লিমিটটা কত ছিল, -2π থেকে 2π মানে -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয় কিনা। তো প্রথমে আমি n এর ভ্যালু 0 বসাবো, দুইটা ভ্যালু আসছে, আমি দুইটার মধ্যে n এর ভ্যালু 0 বসাবো। প্রথমটা n এর ভ্যালু 0 বসাইলে কত আসে, π/2, আর দ্বিতীয়টা n এর ভ্যালু 0 বসাইলে কত আসে, -π/6। এই দুইটাই কিন্তু তোমার লিমিটের মধ্যে আছে। তাহলে দুইটাতেই দেখো আমি সাইন দিছি। লিমিটটা চেক করা খুব সহজ, তোমার লিমিটটা কত, -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তুমি এটাকে ডিগ্রিতে নাও, পাই মানে কত, 180 ডিগ্রি। 180 কে 2 দিয়ে ভাগ দাও, 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কিন্তু তোমার লিমিটের মধ্যে আছে। এটা -π/6 মানে -30 ডিগ্রি, এটাও কিন্তু লিমিটের মধ্যে আছে। তারপর তুমি কি বসাবা, n এর ভ্যালু আস্তে আস্তে বাড়াবা। n এর ভ্যালু 1 বসাও, 1 বসাইলে তোমার 5π/2 আসে, যেটা তোমার কত, লিমিটের মধ্যে নাই। 5π/2 আরেকভাবে ইয়া করা যায়, 5/2 মানে কত, 2.5, 2.5 পাই, কিন্তু তোমার লিমিটের মধ্যে নাই, তাহলে এটা ক্রস। আর একটা কথা আছে, এটার মধ্যে যদি n এর ভ্যালু 1 বসে, তাহলে 11π/6, এটা আবার লিমিটের মধ্যে আছে, এজন্য আমি এটাকে কি দিলাম, সাইন দিলাম। তাহলে দেখো আবার আরেকটা ভ্যালু বসায় দেখতে পারো, n এর ভ্যালু -1 বসায় দেখতে পারো। n এর ভ্যালু -1 বসায় তুমি দেখলা কত আসে, প্রথমটার জন্য কত আসে, -3π/2, যেটা লিমিটের মধ্যে আছে, পরেরটা আবার লিমিটের মধ্যে নাই। তাহলে তোমার কোনটা কোনটা লিমিটের মধ্যে আছে সেগুলো তুমি সিলেক্ট করো, π/2, -π/6, 11π/6, -3π/2, এগুলাই তোমার অ্যান্সার। তুমি তারপর n এর ভ্যালু 2 -2 বসায় দেখতে পারো, দেখবা যে ওগুলা লিমিটের মধ্যে থাকতেছে না, তাহলে ওগুলা বাদ। আচ্ছা এরকম আরো তোমরা এই যে প্রবলেম গুলো সলভ করবা, √3 sin θ cos θ, এই যে এরকম আসছে সেম প্রবলেম, তোমরা এই সেম প্রবলেম গুলো এখান থেকে দেখবা তোমরা একেবারে আগের মতোই। তারপর তোমার এই যে এখানে আরেকটা দেখি আমরা লিমিটের মধ্যে, আরেকটা ম্যাথ দেখি আমরা লিমিটের, এই যে ম্যাথগুলো আগে করে আসছে ওগুলোর মধ্যেও কিন্তু লিমিট বসানো যায়, ঠিক আছে। আচ্ছা, তো লিমিট বসে, যে দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। তো 1 প্লাস √3 tan স্কয়ার থিটা, 1 প্লাস √3 ইনটু tan থিটা। তো তুমি সব এক পাশে আনো, এক পাশে এনে গুণ করে দাও, 1 প্লাস √3 tan স্কয়ার থিটা, আর এটার সাথে tan থিটার সাথে 1 গুণ করলে কত, tan থিটা, এটা এই পাশে আনলে কত হবে, -tan থিটা। আর √3 এর সাথে tan থিটা গুণ করলে কত হয়, √3 tan থিটা, এটাকে এই পাশে আনলে কত হবে, মাইনাস। তারপর তোমার কত আসে, √3 tan স্কয়ার থিটা, আর এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, -√3 tan থিটা, আর -tan থিটা প্লাস 1। তাহলে এখান থেকে √3 tan থিটা কমন নিলে কি হয়, tan থিটা -1, আর এখান থেকে -1 কমন নিলে কত, tan থিটা -1, √3 tan থিটা -1, আর কত, tan থিটা -1। তাহলে হয় √3 tan থিটা -1 = 0, তাহলে tan থিটা = 1/√3, 1/√3 এর জায়গায় আমরা কি লিখবো, 10π/6। তাহলে tan থিটা = tan আলফা হলে থিটা কত, nπ প্লাস আলফা। তাহলে কত, nπ প্লাস π/6। আর এটা কত, tan থিটা = 1, 10π/4, তাহলে থিটা কত, nπ প্লাস π/4। তাহলে দেখো তোমার দুইটা ভ্যালু আসছে, থিটা nπ প্লাস π/6, আর এটা nπ প্লাস π/4। এখন লিমিট তোমারটা কত কত বলছে, 0 থেকে 2π। এটা আবার একটু বলে দিচ্ছে, মাইনাস কোনো ভ্যালু এখানে আসতেই পারবে না। তাহলে 0 থেকে 2π মানে কত, 0 থেকে 360 ডিগ্রি। তাহলে তুমি n এর ভ্যালু 0 বসাও,
তুমি এখানে আর এন এর ভ্যালু মাইনাস বসাবা না। মাইনাস বসাইলে দেখবা যে এটা কি আসতেছে, তোমার সব নেগেটিভ এসে পড়তেছে। নেগেটিভ ভ্যালু তো তোমার লিমিটের মধ্যে নেই। এজন্য দেখো এন এর ভ্যালু আমি মাইনাস ওয়ানটা বসাই নাই, দরকার নেই আমার, কারণ এন এর ভ্যালু তুমি এখানে মাইনাস ওয়ান বসাও, দেখবা যে তোমার কি লিমিটের মধ্যে থাকতেছে না, সব নেগেটিভ হয়ে যাইতেছে। তোমার নেগেটিভটা তো তোমার লিমিটের মধ্যে নাই। তাইলে এন এর ভ্যালু তুমি জিরো বসাইলে কত আসে? এটা থেকে পাই বাই সিক্স আসে, এটা থেকে পাই বাই ফোর আসে, দুইটাই লিমিটের মধ্যে আছে। এন এর ভ্যালু ওয়ান বসাইলে কত আসে? সেভেন পাই বাই সিক্স, যেটাও তোমার লিমিটের মধ্যে আছে, ফাইভ পাই বাই সিক্স লিমিটের মধ্যে আছে। এন এর ভ্যালু টু বসাইলে আবার দুইটাই কি লিমিটের বাইরে চলে যেতেছে, তাহলে আর এন এর ভ্যালু থ্রি বসায়া লাভ নেই। তাহলে আমার অ্যান্সার কি? পাই বাই সিক্স, পাই বাই ফোর, সেভেন পাই বাই সিক্স, ফাইভ পাই বাই সিক্স। এই যে দেখো অ্যান্সার গুলো আমি লিখে দিচ্ছি, এটাই তোমার সমাধান। আচ্ছা, তোমার আরো কিছু এরকম ম্যাথ আছে। তোমার দেখো আমি 10 এর যেটা cot থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 2 sec থিটা। তো আমরা কি করব, যেহেতু অনেক অন্য ধরনের টার্ম আছে, সবগুলাকে আমি sin cos এ নিব। cot থিটা জায়গায় কি লিখতে পারবো? cos থিটা বাই sin থিটা। tan থিটা জায়গায় কি লিখতে পারবো? sin থিটা বাই cos থিটা। sec থিটা জায়গায় কি লিখতে পারবো? 1 বাই cos থিটা। এটা লিখলাম। লসাগু করো, sin থিটা cos থিটা উপরে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 2 বাই cos থিটা। তাহলে কত? উপরে 1, নিচে sin থিটা cos থিটা 2 বাই cos থিটা। ঠিক আছে? তো এখানে এটা এই পাশে আনলাম, এই 2 বাই cos থিটাটাকে এই পাশে আনলাম, 1 বাই cos থিটা তারপর কমন নিলাম, কি হলো? 1 বাই sin থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন 1 হয় কি 1 বাই cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি উল্টায় দাও তাহলে কি নিচে 0 আইসা পড়ে, বা 1 বাই 0 আইসা পড়ে, এরকম একটা টার্ম এসে পড়ে। তাহলে এটা কোনো গ্রহণযোগ্য মান না, এটা বাদ। তাহলে এটা থেকে 1 বাই sin থিটা মাইনাস 2, তাহলে 1 বাই sin থিটা ইকুয়ালস টু 2, তাহলে sin থিটা ইকুয়ালস টু হাফ আসে। তাহলে sin থিটা ইকুয়ালস টু কত? sin পাই বাই 6। তাহলে থিটা ইকুয়ালস টু কত? n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। এখন তোমাকে কি করতে হবে? এখানে তুমি n এর বিভিন্ন ভ্যালু বসাবা। তোমার লিমিটটা কত থেকে কত দিছে? মাইনাস 2 পাই থেকে 2 পাই দিছে। তাহলে তুমি n এর ভ্যালু প্রথমে 0 বসাও। 0 বসালে কত আসে? এটা তো 0, মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে কত? 1। মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে কত আসে? পাই বাই 6। n এর ভ্যালু যখন 1 বসাবা তখন কত আসে? 1 ইনটু পাই মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 1, মানে এটা নেগেটিভ হয়ে যাবে, পাই বাই 6। তাহলে কত? পাই মাইনাস পাই বাই 6, কত আসে? 5 পাই বাই 6। এটাও লিমিটের মধ্যে থাকে। n এর ভ্যালু যখন মাইনাস 1 বসাবা সেটাও তুমি বের করে দেখবা যে লিমিটের মধ্যে থাকে। n এর ভ্যালু মাইনাস 2 এই পর্যন্তই তোমার লিমিটের মধ্যে থাকে। দেখবা যে n এর ভ্যালু 2 বসালে যে ভ্যালুটা পাইতেছো সেটা তোমার লিমিটের মধ্যে থাকতেছে না। তাহলে তোমার কি এই যে ভ্যালুগুলো তোমার অ্যান্সার হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে আমাদের এই অধ্যায়ের, একটু বড় ম্যাথ। এই বড় ম্যাথটা আমরা একটু দেখি এখানে প্রেজেন্ট করে। দেখো তোমার এখানে ম্যাথ আছে কত? আচ্ছা দেখো, এখানে কত আছে? 4 cos x cos 2x cos 3x 1, 0 থেকে পাই পর্যন্ত তোমার লিমিট। আচ্ছা, তো আমরা কি করলাম? এই cos x আর cos 3x কে একসাথে নিলাম। কেন? আমরা জানি 2 cos a cos b এর সূত্র কি? cos a plus b plus cos a minus b। 2 cos a cos b সূত্র কি? cos a plus b cos a minus b। এখন যদি আমরা cos 2x টাকে আলাদা রাখি, দেখো a plus b করলে কি হয়? x plus 3x মানে 4x হয়। আর a minus b করলে মানে কত? 3x minus x মানে কত? cos 2x হয়। তাহলে একটা মিলবে এটার সাথে। তো আমরা কি করলাম? এই 2 টাকে 4 টাকে দুইটা ভাগ করলাম, 2 ইনটু 2। একটা 2 নিলাম কি cos 2x এর সাথে, আরেকটা 2 রাখলাম কি 2 cos 3x ইনটু cos x। এখন 2 cos a cos b সূত্র কত? cos a plus b plus cos a minus b। এটাই লিখছি, cos 3x plus x cos 3x minus x, এটা লিখছি। তাহলে কত আসলে? এটা cos 4x into cos 2x equals to 1। তাহলে এটা ভিতরে গুণ করে দাও, 2 cos 2x into 2 cos 4x into cos 2x, এটা কত? 2 cos square 2x, আর এই কাছে মাইনাস 1 করলাম। আচ্ছা, 2 cos 4x cos 2x। আচ্ছা, 2 cos square 2x minus 1, আমরা জানি 2 cos square থিটা minus 1 equals to কত? cos 2 থিটা। তাহলে 2 cos square 2x minus 1 equals to কত হবে? cos 2 into 2x মানে cos 4x হবে। দুইটা থেকে cos 4x কমন নাও, তাহলে কত হবে? 2 cos 2x plus 1 equals to 0। তো কি হয়? cos 4x equals to 0। আমরা জানি cos থিটা equals to 0 হলে থিটা equals to কত? 2n plus 1 pi by 2। তাহলে 4x equals to কত? 2n plus 1 pi by 2। তাহলে x equals to কত? 2n plus 1 pi by 8। অথবা কি 2 cos 2x plus 1 equals to 0। তাহলে cos 2x equals to কত? মাইনাস হাফ। cos কত ডিগ্রি মান মাইনাস হাফ? 120 ডিগ্রি, মানে cos 2 pi by 3। আমরা জানি cos থিটা equals to cos আলফা হলে থিটা equals to কত? 2n pi plus minus আলফা। তাহলে 2x equals to কত? 2n pi plus minus 2 pi by 3। তাহলে x equals to কত? 2 দিয়ে 2 পাশে ভাগ করে দাও, n pi plus minus 2 pi by 6। তাহলে x এর ভ্যালু কত? n pi plus minus pi by 3।
তাহলে x এর তিনটা ভ্যালু পাইছি এখানে দেখো। একটা পাইছি x ইকুয়ালস টু কত 2n প্লাস 1 পাই বাই 8, x ইকুয়ালস টু কত n পাই প্লাস পাই বাই 3, আর একটা n পাই মাইনাস পাই বাই 3। এখন তোমার কাজটা কি? তোমার কাজটা হইলো এই তিনটার মধ্যে তুমি কি বসাবা, n এর বিভিন্ন ভ্যালু বসাবা। তোমার লিমিটটা চেক, লিমিটটা আবার ছোট দিছে, এটা সুবিধা করছে 0 থেকে মাত্র 180 ডিগ্রি। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা করবা, একটু হাতে করবা, হাতে কলমে নিজেরা করবা, তাহলে এটা লিমিটটা নিজেরা বসাবা, তাহলে দেখবা যে আরো ইজি হয়েছে। তুমি n এর ভ্যালু তিনটার মধ্যে 0 বসাবো। এটার মধ্যে 0 বসাইলে কত আসে, পাই বাই 8, যেটা লিমিটের মধ্যে আছে। এটার মধ্যে 0 বসাইলে কত, পাই বাই 3। প্লাসের বেলায় 0 বসাইলে কত, পাই বাই 3। আর মাইনাসের বেলায় 0 বসাইলে কত আসবে, মাইনাস পাই বাই 3। এটা হবে না, মাইনাস তো কোনো ভ্যালু নাই তোমার লিমিটের মধ্যে নাই, তাহলে এটা বাদ, মাইনাসটা বাদ। এই যে দেখো আমি ক্রস দিয়ে দিছি, যেগুলোর মধ্যে ক্রস দিয়ে দিছি সেগুলো হবে না, ঠিক আছে। আবার n এর ভ্যালু 1 বসাও, প্রথমটাতে 1 বসাবা, দ্বিতীয়টাতে 1 বসাবা, তারপর এখানে প্লাসেরটাতে 1 বসাবা, মাইনাসেরটাতে 1 বসাবা, ভ্যালুগুলো নির্ণয় করবা। ভ্যালুগুলো নির্ণয় করে জাস্ট চেক করবা সেটা তো কোথায় আছে, এই লিমিটের মধ্যে আছে কিনা। যেগুলা যেগুলা আছে সেগুলাই তোমার কি হবে, সমাধান হবে, আর বাকিগুলো হবে না, ঠিক আছে। তোমার এখানে n এর ভ্যালু 3 পর্যন্ত যাওয়া লাগছে, তুমি যাবা কয়েকটার মতন যাবা। আমি তো করছি আমার ইয়া অনুযায়ী। তোমরা n এর ভ্যালু 3 পর্যন্ত নরমালি যে কোনো ম্যাথের মধ্যে n এর ভ্যালু 3 পর্যন্ত যাবে। আর যেটার মধ্যে তোমার নেগেটিভ কোনো ভ্যালু তোমার কি করতেছে না, অ্যালাউ করতেছে না, লিমিটের মধ্যে নাই, সেটার মধ্যে তুমি নেগেটিভ ভ্যালু বসাইবেই না, দরকারই নেই, কারণ n এর ভ্যালু নেগেটিভের জন্য নেগেটিভই আসতেছে। তাইলে তোমার n এর ভ্যালু এই নেগেটিভটা বসানোর দরকার নেই। তাহলে দেখো এই অধ্যায়ে আমরা দুই ধরনের ম্যাথ করলাম। একটা ম্যাথ ছিল কি তোমার, একটা ম্যাথ ছিল তোমার হইলো আমরা যে ইয়া করছি, যে আমরা লিমিট ছাড়া, লিমিট ছাড়া আমাদের সমাধান পর্যন্ত গেলেই হয়তো। আর এটার মধ্যে আমরা কি করলাম, যে লিমিট বসাইলে আমাদের কিরকম ম্যাথ আসে, লিমিট বসাইলে আমাদের ম্যাথের ইয়াটা কি হলো, লিমিট বসাইলে আমাদের ওই কত থেকে কতর মধ্যে আমাদের লিমিট করে দিল জিনিসটা, ঠিক আছে। এরকম আর কি ব্যাপারটা। তোমরা যদি লিমিটের মধ্যে করতে চাও, লিমিটের মধ্যে ম্যাথ দিতে পারে। আমার মনে হয় আমার যেটা ইয়া হইলো, লিমিট ছাড়া দিবে না, লিমিট সহই দিবে ম্যাথগুলা, ঠিক আছে। তো তুমি ম্যাথ গুলা করবা, যে কোনো ম্যাথের মধ্যে তোমার লিমিট বসাইতে পারে। এমন না যে আগে যে ম্যাথ গুলা করছো ওগুলোর মধ্যে সালার লিমিট দিতে পারবে না, দিতে পারবে। তোমাকে যে ম্যাথটার মধ্যে তোমাকে লিমিট দিয়ে দিল, যে থিটার ভ্যালু তুমি 0 থেকে 2 পাই পর্যন্ত করো, তো এই যে এটার মধ্যে লিমিট নাই, কিন্তু তারা লিমিট দিয়ে দিল, তোমাকে 0 থেকে 2 পাই এর মধ্যে করতে বললো, তুমি জাস্ট এখানে n এর ভ্যালু, বিভিন্ন ভ্যালু গুলা বসাবা, বসায় তুমি কি একটা ইয়া করবে। এগুলা পরীক্ষা আসে। এই যেহেতু সেকেন্ড পেপারে তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন শিওর আসবে, একটা ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন শিওর আসবে, এই অধ্যায় থেকে তো কোশ্চেন থাকবে, মাস্ট থাকবে। বরঞ্চ 7.1 থেকে কম থাকতে পারে, মানে একটা কোশ্চেন থাকতে পারে, হয়তো 2 মার্কের জন্য থাকতে পারে। দেখা যাবে 3 ও 4 মার্কের জন্য এই অধ্যায় থেকে কোশ্চেন এসে পড়ছে, ঠিক আছে। মানে 4 মার্কের দুইটা কোশ্চেন থাকে না, ওইটার জন্য এই অধ্যায় থেকে কোশ্চেন এসে পড়ছে। এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ত্রিকোণমিতি তোমাদের এই অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। আমি এই অধ্যায়টা শেষ হয়ে, কারণ এই অধ্যায় ত্রিকোণমিতি আগের অনেক কিছুই ইউজ করা যায়, সমাধান টাইপের ম্যাথ। তোমরা ম্যাথ গুলা যদি প্র্যাকটিস করো নিজেরাই অনেক কিছু পারবা আশা করি, ঠিক আছে। তোমাদের সেকেন্ড পেপার ইয়াটা, আচ্ছা তোমরা আমার একটু ইয়া করো তো,